বর্তমান সময় দাঁড়িয়ে বিভিন্ন ফ্যাশন শুটের জন্য দরকার একটি সুন্দর এবং গুণগত মানের স্টুডিও সেটআপ, আর তার পাশাপাশি দরকার এমন একটি অবস্থান যেখানে সেই স্টুডিওতে সহজেই যাতায়াত করা যায়। এই সমস্ত কিছুকে মাথায় রেখে ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতিটি আয়োজকদের জন্য একটি বিশেষ খুশির খবর। গত 7ই মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দ্য প্রিন্স স্টুডিও, আর পাশাপাশি থাকছে ম্যাগনেট প্রোডাকশন হাউস। গল্ফ গ্রিন ওল্ড কমিউনিটি হলের নিকট শৈল্পিক এক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এই স্টুডিওটির। স্টুডিওর উদ্বোধনের দিন উপস্থিত হয়েছিলেন বর্ষিয়ান অভিনেতা কৌশিক ব্যানার্জি, অভিনেতা ভিকি নন্দী, সত্য মজুমদার, সঞ্জয় বিশ্বাস, ভূষণ দাশগুপ্ত, ভাস্কর বাবু ছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গরা। স্টুডিওটির মূল কর্ণধার হলেন রাজশ্রী তালুকদার, মেঘা ভদ্র, এবং এই ইয়াং জেনারেশনকে প্রতিনিধিত্ব করবেন কিংবদন্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বংশধর মনোজিৎ ভদ্র। আমরা কথা বলে নিয়েছিলাম আয়োজক থেকে শুরু করে আগত অতিথিবৃন্দের সঙ্গে। কলকাতার বুকে গল্ফ গ্রিনের সন্নিকটে এই উচ্চমানের স্টুডিও খোলার প্রসঙ্গে এবং স্টুডিওর গুণগত মানের বিষয়ে কি জানাচ্ছেন সবাই, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আজকের এই যে আমরা দেখতে পাচ্ছি 7ই মেতে উদ্বোধন হলো প্রিন্স স্টুডিওর, আগামী দিনে এটা কোন দিশা দেখাতে পারবে স্টুডিওতে যেগুলো কাজ? আমি আশা করছি ওরা যে লক্ষ্যে এগোতে চাইছে সেটা ওরা এগোক, এবং আগামী দিনে ওদের সাফল্য আমি কামনা করি। ওদের পাশে আছি, এগিয়ে চলুক ওরা। আমার স্নেহাশিস আশীর্বাদ রইল প্রিন্স স্টুডিও তথা ম্যাগনেট প্রোডাকশনের ওপর। বর্তমান সময় দাঁড়িয়ে তো অ্যাক্টিং, মডেলিং বা বিভিন্ন রকম আজকের দিনে গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে কিভাবে দেখছেন যে নতুন জেনারেশন এইগুলোর উপর মানে ঝাঁপিয়ে পড়ছে, এবং কিভাবে আগামী দিনে যারা ছোট ছোট ছেলে মেয়েরা যারা বা যাদের ইচ্ছে রয়েছে এখান থেকে একটা পথ বা দিশা পাবে, সেটা কেমন লাগছে বা তারা এগিয়ে এসেছে প্রিন্স এবং সাথে মেগা দিদি তো শুরু করেছে যাতে ওরা একটা এই উদ্যোগ নিয়েছে যাতে আগামী দিনে বাচ্চারা বা আগামী দিনে যাদের ইচ্ছুক তারা আসুক, এসে নতুন করে কিছু করুক, এবং এরা পাশে থাকবে এবং এগিয়ে নিয়ে যাবে। এই উদ্দেশ্যেই এরা স্টুডিও বলো বা এই প্রোডাকশন হাউসে এরা কাজ করার চেষ্টা করছে। সবার সহযোগিতা নিয়ে ওরা এগিয়ে চলুক, সবাই আসুক। আশা করি এর ভালো কিছু প্রতিফলন আমরা দেখতে পাবো। আমরা পাশে আছি। আমার নাম মনোজিৎ ভদ্র। পরিচয় বলে কিছু নেই, সবটাই একদম এখন প্রিন্স স্টুডিও আর ম্যাগনেট কি প্রোডাকশনের অভিভাবক হিসাবে রইলাম। সাথে রইল আমার প্রিয় ভাই অরিজিৎ, ওকে নিয়ে একসাথে চলুক ওরা, আমরা আছি এই পর্যন্ত। দাদা, প্রিন্স স্টুডিও তো তোমার তো মডেলিং ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন একটা ছোট এক্সপিরিয়েন্স তো হয়েছে থাকতে থাকতে। আহ, কোনো সময় বিভিন্ন ভাবে আহ, এই একটা স্বপ্ন থেকে আজকের এই নিশ্চয়ই একটা বাস্তবায়ন হলো আর কি। সাথে অভিভাবক রয়েছে এবং সাথে ফটোগ্রাফার এবং মডেল তো রয়েছেই। তো একটা সমস্ত এক্সপিরিয়েন্স বিভিন্ন মানুষের থেকে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয়ে আজকের এই স্টুডিওটা। মডেল নয়, ও এরও প্রোডাকশন হাউসের সাথে জড়িত, এবং ও মানে মডেল সহ ওর মানে এরা একসাথে কাজ করবে বলেই অঙ্গীকার হয়ে একসাথে এগোচ্ছে। এবং এই স্টুডিওতে ও আরেক ধরনের মানে পার্টনার বলতে পারো, এবং সেক্ষেত্রে ওর কিছু অভিজ্ঞতা মডেলিংয়ে, পাশাপাশি প্রিন্সের আর অরিজিতের সহযোগিতা এবং ওদের কিছু অভিজ্ঞতা নিয়ে ওরা নতুন করে এগোতে চাইছে, এটুকুনি বলতে পারি। যেটা বলছিলাম যে একসাথে এত মানুষের অভিজ্ঞতার সাথে তুমি আর তুমি মেগা রোহিত একসাথে যুক্তভাবে করতে চলেছো, কি দেখতে চাইছো প্রিন্স স্টুডিওটাকে কিভাবে গড়ে তুলতে চাইছো? দেখো, আমি বলতে পারি না, বাট আমি চেষ্টা করবো জিনিসটা ভালো দিকেই যা, সবাই মিলে যাতে একসাথে চলতে পারি আর সবাই মিলে যাতে একসাথে থাকতে পারি, এটাই চাই। আর মানুষের আশাটাকে যেন আমরা সফল করতে পারি, এটাই আমি চাই। কি কি জিনিস এখানে আসলে মানুষ মানে পাবে, মানে কি কি কারণে এখানে বুক করতে পারবে সেটা একটু বলবেন? এখানে যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে, তারা এখানে যারা পোর্টফোলিও বলো বা ব্র্যান্ড শুট বলো বা করতে পারবে। এবং আমরা শুধু এই প্রোডাকশনের মধ্যে ফটোশুট নিয়ে আমরা থেমে থাকবো না, সেখানে আমরা শর্ট ফিল্ম বলো বা বড় যদি তোমাদের ভালোবাসা আশীর্বাদের ইয়েতে কোনো প্রজেক্ট পাই, অবশ্যই সেটা করবো। অবশ্যই অবশ্যই দাদা, অনেক কিছু ওদের চিন্তাভাবনা আছে, শুধুমাত্র ইভেন্ট ম্যানেজমেন্টও চিন্তাভাবনা রেখেছে, এবং পাশাপাশি এরা অনেক কিছু ভাবনা চিন্তা করছে। পরিস্থিতি এবং সেই সময়ের ওপর ডিপেন্ড করছে যে ওরা আগামী দিনে কিভাবে কি এগোবে, তবে ওদের সফলতা আসবেই এই আশা করছি।
আশা করছি যখন বাবা পাশে রয়েছে অভিভাবক হিসাবে তখন জার্নিটা ভালোই হবে। আর যেরকম পরিকল্পনা নিয়ে আছি সেভাবে যদি চলতে পারি তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, তাহলে তো ভালোই হয়। তুমি তোমার যেটুকুনি এক্সপিরিয়েন্স আছে মডেলিং ক্ষেত্রে, সেক্ষেত্রে তো তোমার তো সেটা আমরা দেখতে পারবোই। তো যে সমস্ত মডেলসরা আসতে চলেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো তুমি একটু, বা এখানে তাদের কিরকম ফ্যাসিলিটি বা কিরকম ফটোশুট হতে পারে একটু যদি এখানে জানাও। আমরা নর্মাল যেমন ফটোশ্যুট হয় সেরকম ফটোশ্যুটও রাখছি। তাছাড়া হচ্ছে আমরা গ্রুমিং ক্লাস, শর্ট ফিল্ম, ম্যাগাজিন শ্যুট, ব্র্যান্ড শ্যুট, বিভিন্ন ধরনের প্রমোশন সবকিছুই করবো। ওকে, কি বলবে সর্বোপরি দর্শকদের উদ্দেশ্যে যারা আসতে চায় এখানে? হ্যাঁ, আমি এটাই রিকোয়েস্ট করবো ওনাদেরকে যে এখানে আসুন, আমাদের সাথে কাজ করুন, করে আগে দেখুন কেমন লাগছে। আশা করছি ভালোই লাগবে। আপনারা আমার সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, একটু ব্লেসিং দিন। ওকে, তোমার পুরো নামটা একটু বলে দাও। আমার নাম মেঘা পাত্র। থ্যাংক ইউ, পাশে থাকো। দাদা, তোমায় চলে আসি একজন ফটোগ্রাফার হিসাবে, যে এই প্রশ্নটা অবশ্যই করতে হয়, তার সেট কেমন হচ্ছে, তো সেই বিষয়টা এখানে এসে দেখে কেমন লাগলো? সেট হিসাবে এখানে তো অন্যান্য স্টুডিওর থেকে স্টুডিওটা অনেকটা বেশি স্পেশিয়াস। শুধু এখানে ফটোশ্যুট নয়, এখানে রীতিমতো গ্রুমিং, ল্যাম্প ওয়ার্কের জন্য প্র্যাকটিস বা ডান্স প্র্যাকটিস এভরিথিং করা যেতে পারে, সেই মতোভাবে এটা বানানো আছে। তার সাথে এখন 3খানা ব্যাকড্রপ লাগানো হয়েছে, এরপরে আরও নতুন কিছু ব্যাকড্রপ কিনে রাখা আছে যেগুলো এখনও লাগানো হয়নি। লাইটস অলরেডি এসে গেছে। তো 20 তারিখে আমাদের আরেকটা শ্যুট আছে যেখানে কিছু ড্রেস এবং কিছু মডেলস আসছে। তো আমি বলবো যে ইন ফিউচার যারা কাজ করতে চায় বা বড় অপরচুনিটিস পেতে চায় তারা আসুক, তারা কাজটা দেখুক। অ্যাজ এ ফটোগ্রাফার এখানে আমি থাকছি এবং আরও আস্তে আস্তে টিম মেম্বার বাড়বে। তো ডেফিনেটলি এটা একটা ভালো পর্যায়েতেই যাবে। মেট্রো করে যারা আসবে বা তাদের একটু উদ্দেশ্যে বলে দাও, বা বাস করে কি হবে? বাসে করে যদি আসে তো এখান থেকে 234 বা হাওড়া থেকে গল্ফ গ্রিন মিনি যেটা আছে সেখানে চলে এলো, একদম লাস্ট যে বাস স্টপেজ তার উল্টো দিকে একটা রাস্তা ঢুকে গেছে। সেই রাস্তা দিয়ে ঢুকে ফার্স্ট যে রাইট হ্যান্ড সাইড যেটা যাচ্ছে, সেই রাইট হ্যান্ড সাইডের এক্সট্রিম একদম এন্ডেই স্টুডিওটা রয়েছে। শৈল্পিক একটা রয়েছে, সেকেন্ড ফ্লোরে একটা বাড়ি রয়েছে। আর মেট্রো করে আসতে গেলে কি বলতে? মেট্রো করে আসতে গেলে বেস্ট হচ্ছে টালিগঞ্জ থেকে গল্ফ গ্রিনের অটো। থ্যাংক ইউ সো। আমি তো আসলে এখানে আসবার আগে ভাবতেই পারিনি যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আমি ভেবেছিলাম যে বোধহয় কোনো একটা ছোটখাটো ঘর নিয়েও শুরু করেছে, কিন্তু আমি ঢুকে অবাক হয়ে গেছি যে গল্ফ গ্রিনের মধ্যে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট, এবং এটা যে কতটা রিকোয়ার্ড, কতটা প্রয়োজন আজকের জেনারেশনের জন্য, সেটা তো শুধু ফটোশুটের জন্য নয়। ধরুন যারা গ্রুপ থিয়েটারে রিহার্সাল করবে, টোটালি এসি রয়েছে, এসি ফ্লোর, সেখানে রিহার্সালের জন্য অনেক কমফোর্টেবল হয়। এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং খুব ভালো লেগেছে আমার এখানে এসে যে নতুন প্রজন্মের একটা সুন্দর কাজ করবার জায়গা ওরা পেল। দেখো, এখন একজন আর্টিস্ট হিসাবে যখনই একটা স্টুডিওর কোনো উদ্বোধন হয় তখন একটা আমাদের প্রত্যেকের মনে একটা উৎসাহ নতুন সঞ্চারিত হয় যে দুটো কাজ পাবো ভালো, সে যে কাজই হোক না কেন। কারণ বর্তমানে স্টুডিও চত্বরে যে ধরনের একটা সংস্কৃতি চলছে তাতে অনেক পুরনো শিল্পী তারা বসে আছে, তারা নতুন করে কাজ পাচ্ছে না। সেখানে যদিও এই মুহূর্তে সরকার বদল হয়েছে, জানি না আগামী দিন আমাদের জন্য কি আছে, তবে নতুন কোনো স্টুডিও যখন উদ্বোধন হয় তখন একটা আমাদের মধ্যে একটা আশা জাগে যে আমরা এর মাধ্যমে আমরা মানে যারা যারা এই শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত আছে তারা কিছু একটা নতুন অপরচুনিটি পাবে, এই প্রত্যাশা তো সকলেরই থাকে। এরকম একটা অনুষ্ঠানে আজকে এখানে আসতে পেরে আমি খুব আপ্লুত যে একটা নতুন কিছু ওরা করছে, নতুন উদ্যম। রাজশ্রী, মেঘা এবং মেঘার বাবা, এরা সকলে মিলে একটা সম্মিলিত প্রচেষ্টা নিয়ে একটা কিছু করতে যাচ্ছে। আশা করি সেটা সমাজের পক্ষে, সকলের পক্ষে ভালো হবে। এবং আমার দিক থেকে যদি এরা আমার কোনো সাপোর্ট চায় তাহলে আমার যদি ন্যূনতম সময়টুকু থাকে আমি চেষ্টা করব রাজশ্রী, মেঘার পাশে থাকতে। এখানে এসে একটা তৃপ্তি যে না, একটা সুন্দর পরিবেশ, পেছনে মানে গ্লাস, এবং এখানে এমন একটা সিস্টেমে এই ঘরটা, এই স্টুডিওটা তৈরি হয়েছে যে সেখানে শুধুমাত্র থিয়েটারের রিহার্সাল নয়, সেখানে মডেলিং, ডান্সের ক্লাস, যে কোনো জিনিস এখানে করা যাবে, তার সমস্ত সেটআপই তারা নির্দিষ্টভাবে করেছে এবং ভালো লাগছে। এবং আশা করব যে এই স্টুডিও প্রতিদিন ব্যস্ত থাকুক, কোনো মানে প্রতিদিন মানে এরকম নয়, প্রতি বেলায় ঘন্টা অনুযায়ী যেন ব্যস্ত থাকে, প্রতিদিন যেন এই স্টুডিওটা চলে, সেটুকু প্রত্যাশা করব। যে কোনো নতুন সূচনা যখন হয় সেখানে অনেক নতুনদের একটা সুযোগের সম্ভাবনা তৈরি হয়। তো আমিও যখন নতুন ছিলাম তখন আমি নিজে কোনো ইনস্টিটিউটে শিখতে যেতে পারিনি, সেটা খোঁজ খবর পেতে যে সময় আর কি সমস্যা হয় যে কোথায় আছে ভালো শেখায়, কোথায় আছে ভালো কাজ পাওয়া যাবে,
এই যে খোঁজগুলো সেগুলো যত মানুষের কাছে আজকে ইন্টারনেটের জগতে যত দ্রুত পৌঁছাবে, এবং যারা কিনা নিজেকে তৈরি করতে চায় এবং আগামী দিনে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাদের জন্য এই গণ্ডিটা পেরোনো এবং এই পরিবেশে প্রশিক্ষণ নেওয়া, এই এই এক ছাদের তলায় সবকিছু, যেগুলো আমরা যে টিপিক্যাল বলি যে পাঁচতলা মাল পুরোটাই শাড়ি, তো ওরকমই একই ছাদের তলায় আমি কিভাবে পারফর্ম করব সেটাও শিখছি এবং কাজের সুযোগটাও এখান থেকেই পাচ্ছি। তো এই যে বিষয়টা, এটা আমাদের সময় একদমই ছিল না, ফলে স্টুডিওতে ঢুকতে দেওয়া নিয়েই আমাদের বাধা দেওয়া হতো, ছবি নিয়ে ঢুকতেই পারতাম না। ওই ফেজটার পর যখন আমরা কাজ করতে করতে দেখলাম একটা অ্যান্ড্রয়েড ফোন এলো, বা সেখানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে ডিটেল আমরা খুব ঘরে বসেই পাচ্ছি সহজে। আগে নিউজ পেপারে একটা ছোট্ট কলমে হয়তো কোনো ইনস্টিটিউটের অ্যাড্রেস থাকতো বা কিছু, বা কোথাও অডিশন কখনো, তো সেটা অনেক সহজ হয়ে গেছে। এবং এই প্ল্যাটফর্মগুলোতে যারা কিনা লার্নার শিখতে চায় এবং যারা কাজ করছে তারাও যদি নিজেকে আরো প্রস্তুত করার জন্য এই ধরনের স্পেসে নিজেকে ইউটিলাইজ করে, আমার মনে হয় এগুলো একটা দারুণ অপরচুনিটি, গ্র্যাব করা উচিত নতুনদের। যে স্টুডিওতে শুরু হতে চলেছে মানে শৈল্পিক পারফর্মিং স্পেসে, প্রিন্স স্টুডিও ম্যাগনেট প্রোডাকশন থেকে, তো এই জায়গাটার সাথে আমরা পূর্ব পরিচিত, কারণ এই স্টুডিওতে আমরা রিহার্সালও করেছি, নাটকের রিহার্সাল মূলত। তো এরকম একটা জায়গা মানে পাওয়া খুব মানে ভাগ্যের ব্যাপার, যেখানে সব রকম সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, কারণ আমরা যখন অভিনয় শুরু করি, মূলত আমি রবীন্দ্র ভারতী, তো যখন শুরু করি তখন মানে আমরা খুঁজতাম যে কোথায় অভিনয় শেখা যায়, তখন ওই পেপারে মানে খবরের কাগজে দিত যে অভিনয় শিক্ষা কেন্দ্র। এই জন্য আমি অনেক জায়গায় ঘুরেছিও, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আমার পছন্দ হয়নি, কারণ সেখানে গিয়ে দেখতাম, হ্যাঁ, প্রশিক্ষণ নেওয়ার জন্য, প্রশিক্ষণ বলতে কি অভিনয় তো আর শেখানো যায় না, টেকনিকগুলো শেখানো যায়। এবং সেখানে গিয়ে দেখতাম একটা ছোট্ট ঘর 10x10 বা 8x10 একটা ঘরের মধ্যে এক কোণে একটা স্পটলাইট রাখা রয়েছে। হ্যাঁ, মানে আমি অবাক হয়ে যেতাম যে এত খাটনি করে আসলাম, তারপরে এসে দেখলাম এই ব্যাপার, সেখানে আর মন যায়নি। পরে আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি জোড়াসাঁকো ক্যাম্পাসের আমি খবর পাই, তারপরে সেখানে আমি যোগাযোগ করি। আমি রাজশ্রীকে খুব ভালো মতন চিনি, ওর যে একটা প্রতিজ্ঞা এবং ওর সাথে যারা আছে, মনোজিৎদা আছে, মেঘা আছে, তাদেরও যা আমি দেখলাম যে একটা প্রচেষ্টা যে একটা কিছু করব আগামী প্রজন্মের জন্য বা নিজেদের যাতে আরো ভালো হয়, সবার ভালো হয়, সেই জন্য কাজেই যোগাযোগ অবশ্যই করবে। এবং খুব সুন্দর একটি জায়গা, মানে স্টুডিও বলতে মানে মানে একটু বাড়িয়ে বলছি না, মানে খুব ভালো একটি জায়গা যেখানে সবাই মিলে একসাথে কাজ করা যাবে। এখানে এই আমি যদি অ্যাড্রেসটা তুমি আমায় বলতে বলো তাহলে, আমি যেহেতু এসেছি, এটি সব থেকে ভালো হচ্ছে অনেক জায়গা থেকে আসা যায়। সেটা আমরা যদি মেট্রো পথে আসি, তাহলে আমরা হয়তো রবীন্দ্র সরোবর নামলাম, রবীন্দ্র সরোবর করে একটা অটোতে করে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের লর্ডসের মোড় থেকে হাঁটা পথেও আসা যায়, কারণ আমি নিজেই তো হেঁটে আসি অনেক সময় এইখানে। হ্যাঁ, বা যদি সেরকম মনে হয় যদি দেরি হয়ে যায় তাহলে অটো করেও আসা যায়। একদম এটা হচ্ছে গল্ফ গ্রিনে এখানে মানে সেক্টর 3 মনে হয়, সেক্টর 3। আবার কেউ যদি যাদবপুরের দিক থেকে আসে, ধরো 8B হয়ে আসে, তাহলে সোজা একটা অটো ধরে আমাদের বিজয়গড় কলেজ বা নিরঞ্জন সদনের সামনে নামলেও সেখান থেকে এটা খুব কাছাকাছি হয়ে যায়, আসতে পারে। হ্যাঁ, এবং আর একবার আমি বলছি যে যোগাযোগ করে আসো। আশা করি তোমরা এখান থেকে ভালো ফল করবে, ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে নিজেদের নাম করতে পারবে, ভালোভাবে কাজ করতে পারবে এবং মনের আনন্দ খুব ভালোভাবে হবে। এবং সঙ্গে সঙ্গে যেহেতু এটাকে আমরা যদি প্রফেশন হিসাবে, তারা পেটের খিদাও থাকে, সেটাও হবে, সবকিছু হবে। প্রথম কথা হচ্ছে এটা খুব ভালো উদ্যোগ। আমি আজ দীর্ঘ 50 বছর ধরে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত। তো আমরা যখন শুরু করেছিলাম তখন এ ধরনের কাজগুলো খুব একটা হতো না। তখন আমরা ভালোবেসে নাটকের দলে যোগ দিতাম এবং নাটকটাই আমাদের কাছে তখন একমাত্র ধ্যান ধারণা এসব ছিল, যে এদের এই উদ্যোগ ভীষণ আন্তরিক এবং ভীষণ ভালো। তা আমি মনে করি যে প্রফেশনাল ফিল্ডে এদের সাকসেসটা অবশ্যই হবে। আর তাছাড়া গল্ফ গ্রিন আমাদের দক্ষিণ কলকাতার একটি প্রাণকেন্দ্র। এটা গল্ফ গ্রিন আমাদের লর্ডস বেকারি থেকে দূরদর্শন ছাড়িয়ে আসলেই খুব কাছেই, এবং যাদবপুর থেকেও কাছে, টালিগঞ্জ থেকে কাছে, সুতরাং সব দিক থেকেই এখানে আসা যায়। এবং আমি সবার কাছে অনুরোধ করব, একজন বর্ষিয়ান অভিনেতা এবং নাট্যশিল্পী এবং চলচ্চিত্র অভিনেতা হিসাবে, যে এই প্রতিষ্ঠানে আপনারা আসুন, আশা করি নিরাশ হবেন না। ধন্যবাদ। এখন আমি অভিনয় করি, খুবই ভাল লাগছে। মানে গল্ফ গ্রিনের একদম মাঝখানে একটা এরকম জায়গা খুলেছে, মেন রাস্তা থেকে একটুখানি হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যায়।
আমাদের জেনারেশন আমরা অনেক রকম নতুন অ্যাভিনিউজ খুঁজে পেয়েছি, যেভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। সবসময় যে একটা ইন্ডাস্ট্রি লেভেলে একটা বড় করে না করেও আমি নিজের মতো ছোট করে করেও একটা বড় জায়গায় পৌঁছে যেতে পারি, তার বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা খুঁজে পেয়েছি। তো এইরকম একটা জায়গা তৈরি হওয়ায় সেই ধরনের মানুষের খুব সুবিধা হলো যে আমরা ছোট ছোট কাজ দিয়ে অনেক বড় বড় জায়গায় পৌঁছে যেতে পারবো। এই ইনস্টিটিউটের সাথে যারা যারা জড়িত থাকবেন তারাই বুঝতে পারবেন যে কতটা এগিয়ে নিয়ে যাবে স্টুডিও, কারণ এখানে মানুষজন, সেট আপ সবই খুবই সুন্দর, খুবই ভালো। আর কাজ করার জন্য তো সবাই হেল্প করছে। প্রিন্স স্টুডিও গল্ফ গ্রিনে নতুন ওপেনিং হয়েছে, খুব সুন্দর, মানে ডেকোরেশনটা যা করেছে খুব সুন্দর করেছে, খুবই ভালো লাগছে। এখানে যে লাইট সেট আপ, ডেকোরেশন যা করেছে খুবই সুন্দর হয়েছে প্রিন্স স্টুডিও। আরো এর থেকেও আরো মানে আরো আগামী দিনে আরো খুব ভালো হবে। তো প্রিন্স, মেঘা, মনোজিৎ কাকু খুব ভালো। তো আমাকে আজকে এখানে ইনভিটেশন কার্ড দিয়েছে, খুব সসম্মানে আমি এসেছি। আর প্রিন্স মেঘার সাথে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক। তো এতে আমিও ওদের সাথে কাজ করব বলেছি, আরো ওরা উন্নতি করুক, আরো দাঁড়াক।